আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা সন্দেশের রেসিপি শেয়ার করব, যেটা আমি পাকা আম দিয়ে বানিয়েছি। যেহেতু আমের সিজন এখন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন। আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ কত মজা হয়েছিল। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধের ছানা। আর ছানাটা খুব বেশি ময়েস্ট হতে হবে, সফট হতে হবে, সন্দেশের রেসিপির ছানা। তো আমি ছানাটাকে খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। আর আমার পেজে অলরেডি ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা যদি খুঁজে না পান কমেন্টে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি একটা আম, খুব ভালো করে ব্লেন্ড করে তারপর ওটা দিয়ে দিচ্ছি। আর পাকা আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, খেয়াল রাখতে হবে। আমটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ কালার, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমি জাস্ট কালার সুন্দর আসার জন্য দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর একদম লো হিটে আমি এটাকে 6 থেকে 7 মিনিট জাল করে নিচ্ছি। আর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা প্যানের গা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে শুকিয়ে আসতেছে ছানাটা, আর প্যানের গা ছেড়ে আসতেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা কনডেন্স মিল্কের জায়গায় চিনি ইউজ করতে পারবেন সম পরিমাণ, বা নিজেদের টেস্ট অনুযায়ী, কোনো প্রবলেম নেই। আর দুধের জায়গায় মালাই ইউজ করতে পারবেন, কিংবা দুধের সর ইউজ করতে পারবেন গুঁড়া দুধের জায়গায়। তো দেখুন, একদম ফ্যান থেকে যখন উঠে আসতেছিল তখন আমি এটাকে নামিয়ে একদম গরম গরম একটা 4 ইঞ্চি মোল্ডে আমি নিয়ে নিচ্ছি স্কোয়ার সাইজের। নিয়ে খুব ভালো করে এটাকে স্পেচুলা দিয়ে একদম সমান করে নিয়েছি। তারপর তার উপর দিকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, পেস্তা বাদাম। আপনারা এটা দিতেও পারেন, না দিতে পারেন, জাস্ট ইচ্ছা। দিয়ে আমি প্রায় 2 ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছিলাম। একদম সেট হয়ে যাওয়ার পর এটাকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। আর মোল্ডটার মধ্যে জাস্ট আপনারা একটু ঘি ব্রাশ করে নিলেও হবে। আর আমার সুবিধার্থে, তোলার সুবিধার্থে আমি এখানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। তো বেকিং পেপারটা তুলে নেওয়ার সুবিধা হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু কেটে সার্ভ করে দিচ্ছি মিষ্টিগুলা। এই ছানার সন্দেশটা এতটা মজা হয়েছিল যে কি বলবো, আলহামদুলিল্লাহ। দেখতেও অনেক সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল, আর একদম পারফেক্ট হয়েছিল। 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে হয়, একদম সেট হয়ে যায়। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।